নারুটো উজুমাকি। একটা সময় এই ছেলেটাকে পুরো ভিলেজ মনস্টার বলে ঘৃণা করত, কিন্তু নিজের হার্ডওয়ার্ক আর ডিটারমিনেশন দিয়ে সে হয়ে ওঠে হিডেন লিফ ভিলেজের 7th হোকাগে। নারুটো এখন একজন হিরো, একজন লেজেন্ড, কিন্তু আইরনিক ব্যাপারটা হলো তার নিজের ছেলে তাকে হিরো হিসেবে দেখে না, বরং তার কাছে নারুটো হলো একজন ব্যর্থ ফাদার। হ্যাঁ, আমি কথা বলছি বোরুটো উজুমাকি সম্পর্কে। আজকের এই ভিডিওতে আমরা জানবো বোরুটো এর পুরো লাইফ স্টোরি, যে হোকাগের ছেলে হয়েও নিজের বাবাকে ঘৃণা করত, কিন্তু ভাগ্যের খেলায় সেই ছেলেই একদিন হয়ে ওঠে নারুটো ওয়ার্ল্ডের সবচেয়ে ডেঞ্জারাস শিনোবি। 4th গ্রেট নিনজা ওয়ার শেষ হওয়ার পর শিনোবি ওয়ার্ল্ডে শুরু হয় এক নতুন যুগের। যে পৃথিবীটা একসময় যুদ্ধে আর ধ্বংসে ভরা ছিল, সে পৃথিবী এখন ধীরে ধীরে পিসফুল হয়ে উঠতে শুরু করে। ভিলেজগুলোর মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয় আর টেকনোলজি খুব দ্রুত অ্যাডভান্স হতে থাকে। ট্রেন, কম্পিউটার, সাইন্টিফিক নিনজা টুলস, শিনোবি ওয়ার্ল্ড ধীরে ধীরে আরো আধুনিক হতে থাকে। এক সময় যে ছেলেকে ভিলেজের সবার কাছ থেকে দূরে থাকতে হয়েছিল, আজ সেই ছেলেই পুরো ভিলেজের বিগেস্ট প্রোটেক্টর হয়ে যায়। নারুটোর চাইল্ডহুড ছিল খুবই পেইনফুল। সে বড় হয়েছে একটা একাকী জীবন নিয়ে, তার না ছিল প্যারেন্টস, না ছিল ফ্যামিলি। এই কারণে নারুটো সবসময় একটা জিনিস চাইতো, একদিন সে নিজের একটা ফ্যামিলি তৈরি করবে, যেখানে থাকবে ভালোবাসা এবং হ্যাপিনেস, আর কেউ একা থাকবে না। শেষ পর্যন্ত নারুটো সেই ড্রিম পূরণ করে। সে বিয়ে করে হিনাটা হিউগাকে, আর তাদের 2 সন্তানের জন্ম নেয়, বোরুটো উজুমাকি এবং হিমাওয়ারি উজুমাকি। নারুটো সত্যিই তার ফ্যামিলিকে খুব ভালোবাসতো, কিন্তু হোকাগে হওয়ার পর তার জীবন পুরোপুরি বদলে যায়। ভিলেজের দায়িত্ব এত বেশি হয়ে যায় যে নারুটো প্রায় দিনরাত কাজ করতে ব্যস্ত থাকতো। আর ধীরে ধীরে নারুটো যে জিনিসটা সবচেয়ে বেশি ভয় পেত, ঠিক সেটাই ঘটতে শুরু করে। সে ধীরে ধীরে নিজের ফ্যামিলি থেকে দূরে সরে যেতে শুরু করে। বোরুটো ছোটবেলা থেকেই ছিল খুব এনার্জেটিক আর ট্যালেন্টেড। তার পার্সোনালিটি ছিল অনেকটা নারুটোর মতোই। সে প্র্যাঙ্ক করতে ভালোবাসতো আর সবসময় চাইতো তার বাবা যেন তাকে অ্যাটেনশন দেয়। কিন্তু নারুটো আর বোরুটোর মধ্যে একটা বড় ডিফারেন্স ছিল। নারুটো ছোটবেলায় অ্যাটেনশন পেত না, কারণ গ্রামের সবাই তাকে হেট করত। আর বোরুটো অ্যাটেনশন পেত না, কারণ তার বাবা সবসময় হোকাগের কাজ নিয়ে ব্যস্ত থাকতো। বোরুটো অনেকবার চেষ্টা করেছে নারুটোর সাথে সময় কাটানোর জন্য। কখনো ট্রেনিং করতে চেয়েছে, কখনো ডিনারে বসতে চেয়েছে, কখনো শুধু গল্প করতে চেয়েছে, কিন্তু বেশিরভাগ সময়ই নারুটো বলতো আমি এখন বিজি, পরে কথা বলবো। বোরুটোর লাইফে সবচেয়ে বড় ইমোশনাল মুভমেন্ট আসে একটা সিম্পল ফ্যামিলি ইভেন্টে, হিমাওয়ারির বার্থডে। হিনাটা, বোরুটো আর হিমাওয়ারি সবাই অপেক্ষা করছিল নারুটোর জন্য। নারুটো প্রমিস করেছিল সে বার্থডেতে অবশ্যই আসবে, কিন্তু হোকাগে অফিসে কাজ করতে করতে নারুটো আসতে পারেনি। শেষ পর্যন্ত নারুটো একটা শ্যাডো ক্লোন পাঠায়। শুরুতে বোরুটো ভাবছিল নারুটো সত্যি এসেছে, কিন্তু কেক কাটার সময় হঠাৎ করে ক্লোনটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। এই মুহূর্তে বোরুটো রিয়ালাইজ করে তার বাবা এতটাই বিজি যে নিজের মেয়ের বার্থডেতেও আসতে পারেনি। এই ঘটনাটা বোরুটোকে ভীষণ হার্ট করে। সেই মুহূর্তে বোরুটো মনে মনে একটা ডিসিশন নেয়। বোরুটো তখন নিজের মনে মনে বলে আমি কখনো হোকাগে হব না, কারণ তার কাছে হোকাগে হওয়া মানে নিজের ফ্যামিলিকে হারানো, আর সে নারুটোর মতো কখনোই হতে চায় না। কিন্তু বোরুটো তখন জানতো না তার সাথে কি হতে চলেছে। তার লাইফ নারুটো থেকে অনেক বেশি ট্র্যাজিক হয়ে উঠবে। বোরুটো উজুমাকি ছোটবেলা থেকেই ছিল একটা ন্যাচারালি গিফটেড নিনজা। অনেক সময় নারুটোর মতো তাকে কঠিন পরিশ্রম করে সবকিছু শিখতে হয়নি, বরং অনেক স্কিল তার কাছে যেন নরমালি চলে আসতো। একাডেমিতে পড়ার সময় থেকেই বোরুটো অন্য ছাত্রদের থেকে আলাদা ছিল, যেখানে অনেকের বেসিক জুৎসুগুলো শিখতে মাসের পর মাস প্র্যাকটিস করতে হয়। সেখানে বোরুটো খুব অল্প সময়ে কয়েকটা ইম্পর্টেন্ট টেকনিক মাস্টার করে ফেলে, যেমন শ্যাডো ক্লোন জুৎসু, যেটা নারুটোর সিগনেচার টেকনিক। কিন্তু বোরুটোর ক্লোন কন্ট্রোল অনেক সময় নারুটোর থেকেও বেশি প্রিসাইজ ছিল। তারপর ছিল উইন্ড রিলিজ। নারুটোর মতে বোরুটোর মধ্যেও উইন্ড চাকরা নেচার ছিল, কিন্তু নারুটো ছোটবেলায় চাকরা কন্ট্রোল নিয়ে স্ট্রাগল করলেও বোরুটো খুব দ্রুত নিজের চাকরা কন্ট্রোল করতে শিখে ফেলে। আর তার আরেকটা চাকরা নেচার ছিল লাইটনিং রিলিজ। এই লাইটনিং চাকরা ব্যবহার করে বোরুটো পরে ডেভেলপ করে অনেক ফাস্ট স্পিড অ্যাটাক। কিন্তু বোরুটো সবচেয়ে স্পেশাল টেকনিক ছিল ভ্যানিশিং রাসিঙ্গান। ভ্যানিশিং রাসিঙ্গান এই টেকনিকটা একটা অ্যাক্সিডেন্ট হিসেবে তৈরি হয়েছিল। বোরুটো যখন রাসিঙ্গান প্র্যাকটিস করছিল, তখন সে তার লাইটনিং চাকরা রাসিঙ্গানের সাথে মিক্স করে ফেলে। এর ফলে রাসিঙ্গানের একটা অদ্ভুত ইফেক্ট তৈরি হয়। রাসিঙ্গান লঞ্চ করার পর মাঝপথে সেটা চোখে দেখা যায় না, মানে অ্যাটাকটা সাডেনলি ইনভিজিবল হয়ে যায়। অপোনেন্ট মনে করে অ্যাটাক শেষ, কিন্তু কয়েক সেকেন্ড পরে হঠাৎ করে রাসিঙ্গান গিয়ে ডিরেক্টলি হিট করে। এই ইফেক্টের কারণে এই টেকনিকের নাম হয়ে যায় ভ্যানিশিং রাসিঙ্গান। এটা এত ইউনিক টেকনিক ছিল যে নারুটো নিজেই প্রথমে বুঝতে পারেনি বোরুটো ঠিক কিভাবে এটা করলো। বোরুটো যখন নিনজা একাডেমিতে জয়েন করে, তখন সবাই জানতো সে 7th হোকাগে নারুটো উজুমাকির ছেলে। এই কারণে অনেক স্টুডেন্ট তাকে রেসপেক্ট করতো। আবার অনেকেই ভাবতো সে হয়তো শুধু হোকাগের ছেলে বলেই সব সুবিধা পাবে। কিন্তু বোরুটো খুব দ্রুত প্রমাণ করে দেয় সে শুধু হোকাগের ছেলে না, সে নিজেও একজন ট্যালেন্টেড নিনজা। একাডেমিতে বোরুটোর কয়েকজন ক্লোজ ফ্রেন্ড ছিল। সবচেয়ে ইম্পর্টেন্ট দুইজন হলো সাদারা উচিহা এবং মিৎসুকি। সাদারা ছিল সাসকে উচিহা এবং সাকুরার মেয়ে। সাদারা খুব ডিসিপ্লিনড এবং হার্ডওয়ার্কিং ছিল। তার একটা বড় স্বপ্ন ছিল সে একদিন হোকাগে হবে। এই কারণে সাদারা অনেক সময় বোরুটোর সাথে আর্গিউ করত, কারণ বোরুটো প্রায়ই বলতো আমি হোকাগে হতে চাই না। মিৎসুকি আসলে একজন অর্ডিনারি হিউম্যান না, সে ছিল অরুচিমারুর আর্টিফিশিয়াল ক্রিয়েশন। তবুও মিৎসুকি
মিৎসুকির পার্সোনালিটি ছিল খুবই কাম এবং ইন্টেলিজেন্ট। সে বোরুটোকে অনেক সম্মান করত, এমনকি অনেক সময় সে বলতো বোরুটো হলো তার সান, মানে বোরুটোর প্রেজেন্স মিৎসুকির লাইফকে ডিরেকশন দেয়। এই তিনজন একসাথে হয়ে তৈরি করে টিম 7। টিম 7 এ মিশন করতে করতে বোরুটো, সাদারা এবং মিৎসুকি ধীরে ধীরে ভিলেজের সবচেয়ে প্রমিসিং ইয়ং নিনজা হয়ে ওঠে। তাদের টিম ওয়ার্ক এবং কেমিস্ট্রি খুব স্ট্রং ছিল। কিন্তু এই সব কিছুর মাঝে বোরুটোর ভিতরে শুধু একটাই ঘাটতি ছিল, বোরুটো আসলে নিনজা লাইফকে ডিসলাইক করতো না। তার আসল প্রবলেম ছিল তার বাবা নারুটো। কারণ হোকাগে হওয়ার পর নারুটো এতই ব্যস্ত হয়ে পড়ে যে ফ্যামিলির সাথে সময় কাটানোর সুযোগ কম পেত। বোরুটো মনে করতো নারুটো ভিলেজকে ফ্যামিলির চেয়ে বেশি প্রাধান্য দেয়। এই কারণে বোরুটো প্রায়ই বলতো আমি কখনো হোকাগে হব না, কারণ তার কাছে হোকাগে হওয়া মানে ছিল নিজের ফ্যামিলিকে হারানো। বোরুটোর লাইফের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট আসে যখন সে দেখা করে নারুটো ওয়ার্ল্ডের একজন লেজেন্ডারি শিনোবির সাথে, যে কিনা ছিল সাসকে উচিহা। 4th গ্রেড নিনজা ওয়ারের পর থেকে সাসকে যখন গোপনে ভিলেজকে রক্ষা করতে শুরু করে, সে বেশিরভাগ সময় ভিলেজের বাইরে থাকতো এবং খুব কম সময়ের জন্য হিডেন লিভ ভিলেজে ফিরতো। বোরুটো ছোটবেলা থেকেই সাসকে সম্পর্কে অনেক গল্প শুনেছিল, নারুটোর রাইভেল, উচিহা ক্ল্যানের লাস্ট সার্ভাইভার আর নারুটোর সবচেয়ে পাওয়ারফুল এলাই। বোরুটোর কাছে সাসকে ছিল একজন কুল এবং মিস্টেরিয়াস নিনজা, এবং সবচেয়ে বড় কথা সাসকে নারুটোর মতো সারাদিন হোকাগে অফিসে বসে থাকতো না। এই কারণে বোরুটো সিদ্ধান্ত নেয় সে সাসকে উচিহার কাছে ট্রেনিং নিবে। একদিন বোরুটো সরাসরি সাসকের সামনে গিয়ে বলে, প্লিজ আমাকে আপনার স্টুডেন্ট বানান। সাসকে প্রথমে একদমই রাজি হয়নি, কারণ সে জানতো বোরুটো এখনো বাচ্চা। কিন্তু তখন বোরুটো একটা কন্ডিশন অ্যাকসেপ্ট করে। সাসকে বলে, তুমি যদি রাসিঙ্গান শিখতে পারো তাহলে আমি তোমাকে নিজেই ট্রেন করব। বোরুটো তখন নারুটোর কাছ থেকে রাসিঙ্গান শেখার চেষ্টা করে। অনেক প্র্যাকটিস করার পর শেষ পর্যন্ত সে রাসিঙ্গান তৈরি করতে পারে। যদিও রাসিঙ্গান পুরোপুরি পারফেক্ট ছিল না, তবুও সাসকে বুঝতে পারে বোরুটোর মধ্যে আছে নারুটো ডিটারমিনেশন এবং ট্যালেন্ট। সেই মুহূর্ত থেকে সাসকে অফিসিয়ালি হয়ে যায় বোরুটোর টিচার। তাদের মধ্যে এই রিলেশনশিপটা অনেকটা নারুটো এবং জিরার মতোই হয়ে ওঠে। সাসকে শুধু বোরুটোকে জুৎসুই শিখায় না, সে তাকে শেখায় একজন সত্যিকারের শিনোবি হওয়ার মানে কি। কিছুদিন পর হিডেন লিভ ভিলেজে আয়োজন করা হয় একটা হিউজ ইভেন্ট। হ্যাঁ, সেই ইভেন্টটা ছিল চুনিন এক্সাম। এই এক্সামের উদ্দেশ্য হলো ইয়ং নিনজাদের এবিলিটি টেস্ট করা এবং তাদের চুনিন র‍্যাঙ্ক প্রমোট করা। এই এক্সামে পার্টিসিপেট করে ডিফারেন্ট ভিলেজের নিনজারা। বোরুটো, সাদারা এবং মিৎসুকি তাদের টিম নিয়ে এক্সাম জয়েন করে। নারুটো নিজেই হোকাগে হিসাবে এই এক্সাম সুপারভাইজ করছিল। বোরুটোর জন্য সিচুয়েশনটা একটু অকওয়ার্ড ছিল, কারণ পুরো স্টেডিয়াম জানতো সে হোকাগের ছেলে। বোরুটো চাইছিল সে যেন নিজের এবিলিটি দিয়ে প্রুভ করতে পারে যে সে নারুটো থেকে কোনো দিক দিয়ে কম না। এক্সামের প্রথম কয়েকটা স্টেজে বোরুটো খুব ভালো পারফর্ম করে। তার গতি, বুদ্ধিমত্তা এবং কমব্যাক স্কিল সবাইকে সারপ্রাইজ করে। কিন্তু এখানে বোরুটো একটা হিউজ মিস্টেক করে। এক্সামের সময় বোরুটো সিক্রেটলি ব্যবহার করতে শুরু করে একটা ফরবিডেন ডিভাইস। এর নাম সাইন্টিফিক নিনজা টুল। এই টুল ব্যবহার করে একজন নিনজা সহজেই পাওয়ারফুল জুৎসু পারফর্ম করতে পারে। বোরুটো এই টুল ব্যবহার করে ম্যাচগুলো সহজেই জিততে থাকে। স্টেডিয়ামের মানুষ তার পারফরমেন্স দেখে চিয়ারিং করতে থাকে। বোরুটো প্রথমবার মনে করতে থাকে ফাইনালি সে নারুটোকে প্রুভ করতে পেরেছে যে সে আসলে কতটা স্ট্রং। কিন্তু নারুটো খুব দ্রুতই বুঝে ফেলে যে কি ঘটছে। নারুটো রিয়ালাইজ করে বোরুটো চিটিং করছে। ফাইনাল ম্যাচের সময় নারুটো সাডেনলি এরিনাতে নেমে আসে আর সবার সামনে বোরুটোর সাইন্টিফিক নিনজা টুল এক্সপোজ করে। নারুটো অ্যানাউন্স করে বোরুটো ইমিডিয়েটলি ডিসকোয়ালিফাইড। পুরো স্টেডিয়াম এক মুহূর্তে কমপ্লিটলি সাইলেন্ট হয়ে যায়। বোরুটো শক হয়ে যায়, কারণ তার নিজের বাবা পুরো ভিলেজের সামনে তাকে এক্সপোজ করেছে। বোরুটোর কাছে মনে হয় নারুটো ইচ্ছে করে তাকে এম্বারেস করেছে। এই অপমানের কারণে বোরুটো কমপ্লিটলি ভেঙে পড়ে। তার মনে হতে থাকে নারুটো তাকে কখনোই বুঝতে পারবে না, কিন্তু বোরুটো তখনও জানতো না কিছু সময় পর তাদের সাথে কি হতে চলেছে। এমন এক ভয়ঙ্কর জিনিস যা পুরো শিনোবি ওয়ার্ল্ডকে কাঁপিয়ে দিবে। এই মুহূর্তের পর থেকে সবকিছু ধীরে ধীরে আরো ইন্টারেস্টিং হতে শুরু করে। ঠিক যখন বোরুটো অপমানের কারণে স্টেডিয়ামে দাঁড়িয়ে ছিল, ঠিক তখনই হঠাৎ করে আকাশের মধ্যে একটা অদ্ভুত ঘটনা ঘটে। আকাশটা হঠাৎ করে অন্ধকার হয়ে যায়। তারপর হঠাৎ করে স্পেসের মধ্যে একটা ম্যাসিভ পোর্টাল ওপেন হয়। স্টেডিয়ামে থাকা সকল মানুষ ভয় পেয়ে যায়, আর সেই পোর্টাল থেকে ধীরে ধীরে নেমে আসে দুইটা মিস্টেরিয়াস মানুষ। তারা হলো মোমোশিকি ওৎসুকি এবং কিনিশিকি ওৎসুকি। নারুটো এবং সাসকে সাথে সাথে বুঝে যায় এরা কোনো সাধারণ এনিমে না, এরা এসেছে একটা স্পেসিফিক মিশন নিয়ে, নাইন টেলস চাকরা অ্যাবজর্ব করার জন্য। মোমোশিকি পুরো স্টেডিয়ামের দিকে তাকিয়ে একটা বিশাল চাকরা অ্যাটাক রিলিজ করে। এই অ্যাটাকটা যদি গ্রাউন্ডে হিট করতো তাহলে পুরো এরিনা ডিস্ট্রয় হয়ে যেত। কিন্তু ঠিক সেই মুহূর্তেই নারুটো সামনে দাঁড়িয়ে যায়। নারুটো নিজের বডি দিয়ে সেই অ্যাটাকটা আটকে দেয় এবং অ্যাটাকটা নিজের উপর অ্যাবজর্ব করে নেয়। নারুটো জানতো এই অ্যাটাক সার্ভাইভ করা প্রায় ইম্পসিবল, তবুও সে এই অ্যাটাকটা আটকানোর জন্য কোনো দ্বিধাবোধ করেনি, কারণ সে হোকাগে, আর হোকাগের কাজ হলো নিজের ভিলেজকে প্রোটেক্ট করা। শেষ পর্যন্ত মোমোশিকি নারুটোকে ক্যাপচার করে আর একটা স্পেস টাইম পোর্টাল খুলে নারুটোকে নিয়ে যায় এক অন্য ডাইমেনশনে। পুরো ভিলেজ এই ঘটনাটা দেখে শক হয়ে যায়। তারা বিশ্বাস করতে পারছিল না তারা কি দেখছে। আর সেই মুহূর্তেই বোরুটো প্রথমবার রিয়ালাইজ করে তার বাবা শুধু হোকাগে না, সে আসলে একজন ট্রু হিরো। নারুটোকে রেস্কিউ করার জন্য সাসকে দ্রুত একটা প্ল্যান তৈরি করে। বোরুটো, সাসকে এবং অন্যান্য কাগেরা মিলে মোমোশিকির ডাইমেনশনে ট্রাভেল করে। এই ডাইমেনশনটা ছিল সম্পূর্ণভাবে এলিয়েনদের জগৎ, আর সেখানে
অপেক্ষা করছিল মোমোশিকি এবং কিনিশিকি। এরপর শুরু হয় এক ভয়ঙ্কর ফাইট, নারুটো উজুমাকি এবং সাসকি উচিয়া ভার্সেস মোমোশিকি ওসুৎসুকি। নারুটো তার নাইনটেলস চাকরা ব্যবহার করে ফুল পাওয়ারে ফাইট শুরু করে, আর সাসকি অ্যাক্টিভ করে তার রেনেগান এবং শারিঙ্গান। দুইজন একসাথে টিম আপ করলে তাদের কম্বো অ্যাটাকস একটা কমপ্লিটলি ডিফারেন্ট লেভেলে চলে যায়। এই ফাইটে নারুটো এবং সাসকি দেখিয়ে দেয় কেন তারা শিনোবি ওয়ার্ল্ডের সবথেকে স্ট্রংগেস্ট ডুও। ফাইটের শেষ মুহূর্তে মোমোশিকি ম্যাসিভ পাওয়ার গেইন করে আর একটা ফাইনাল অ্যাটাক প্রস্তুত করে। এই সময় নারুটো বোরুটোর দিকে তাকিয়ে বলে, এবার তোমার পালা। নারুটো বোরুটোকে একটা জায়ান্ট রাসিঙ্গান দেয়। বোরুটো প্রথমে ভাবছিল সে এটা করতে পারবে কিনা, কিন্তু সাসকে তাকে উৎসাহ দেয়। বোরুটো তখন ফুল স্পিডে মোমোশিকির দিকে অ্যাটাকটা ছুড়ে দেয়, আর নারুটোর রাসিঙ্গান ব্যবহার করে ফাইনাল অ্যাটাক রিলিজ করে। একটা বিশাল বিস্ফোরণ হয়, আর শেষ পর্যন্ত মোমোশিকি ডিফিট হয়। কিন্তু মৃত্যুর আগে মোমোশিকি বোরুটোর দিকে তাকিয়ে একটা আজব কথা বলে। সে বলে, তোমার ডেস্টিনি তোমাকে সবকিছু হারাতে বাধ্য করবে। তারপর মোমোশিকি বোরুটোর হাত ধরে একটা মিস্টিরিয়াস সিল অ্যাক্টিভ করে। এই সিলের নাম কার্মা মার্ক। এই মার্ক দেখতে ছোট হলেও এর পাওয়ার অসাধারণ, কারণ এই মার্ক ধীরে ধীরে বোরুটোর পুরো শরীরকে ট্রান্সফর্ম করতে শুরু করে, এবং এই মুহূর্ত থেকেই বোরুটোর ডেস্টিনি সম্পূর্ণ বদলে যায়। তার জীবন আর আগের মতো থাকে না। কার্মা মার্ক পাওয়ার পর বোরুটোর লাইফ আর কখনো আগের মতো থাকে না, কারণ এই মার্কের মাধ্যমে ওসুৎসুকির পাওয়ার ধীরে ধীরে তার বডিতে জাগতে শুরু করে। এবং এখান থেকে শুরু হয় বোরুটোর লাইফের সবথেকে ডার্ক চ্যাপ্টার, কারণ সামনে আমরা দেখতে পারবো কাওয়াকি, কারা অর্গানাইজেশন এবং নারুটো কিভাবে গায়েব হলো, এবং বোরুটোর ট্র্যাজিক ডেস্টিনি, যেখানে ভবিষ্যতে কাওয়াকি আর বোরুটোর যুদ্ধ পুরো শিনোবি ওয়ার্ল্ডকে ধ্বংসের মুখে ঠেলে দিবে। এই পুরো অন্ধকার স্টোরি আমরা এক্সপ্লোর করব পার্ট 2 তে। যদি তুমি বোরুটোর পুরো স্টোরি জানতে চাও তাহলে ভিডিওটা লাইক করো। ভিডিওর লাইক টার্গেট থাকবে 1000, তাই সবাই তাড়াতাড়ি লাইক করে দাও, আর অবশ্যই সাবস্ক্রাইব করো বং ইয়োকাইভার্স। আর তোমাদের মূল্যবান মতামত জানাতে ভুলো না।